নতুন প্যান কার্ড আসছে এই বিষয়টা বা কেন্দ্রের এই সিদ্ধান্ত এখন গোটা ভারতবাসী জানেন, কিন্তু নতুন প্যান কার্ড নিয়ে বিভ্রান্ত কিন্তু প্রচুর ছড়াচ্ছে। কিভাবে প্যান কার্ডে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করা যাবে না, সেই নিয়ে কিন্তু একটা বড় বিভ্রান্তকর পরিস্থিতি একটা তৈরি হয়েছে। তার জন্য নতুন প্যান কার্ড তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু তারা অর্থ বরাদ্দ করলো। অর্থাৎ যে নতুন প্যান কার্ড আসছে, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা নাগরিকের যে নতুন প্যান কার্ড করা হবে, তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই 1300 কোটি টাকার মতো প্রায় বরাদ্দ করে দিয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি জেনে নেব আমাদের প্রতিনিধি শতাব্দীর কাছ থেকে। শতাব্দীর, নতুন প্যান কার্ড নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, তাতে কেন্দ্রীয় সরকার যে নয়া নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকায় কি রয়েছে সেটা যদি একবার আমাদের দর্শকদের তুমি আগে বলো। একেবারেই দেখো, ইতিমধ্যে আমরা দেখেছি যে নতুন প্যান কার্ড নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। সেই জায়গা থেকে এবার বলা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে যে এই যে নতুন করে প্যান কার্ড যুক্ত হচ্ছে, তাতে করে সেখানে তোমার ডাইনামিক কিউআর কোড যুক্ত হবে। এবং সম্প্রতি তোমার কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছে বা এই ঘোষণাই দিয়েছে। এবং নয়া ঘোষণায় বিভ্রান্তির মাঝে কার্যত মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে সেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বর্তমানে যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোন রকমের কোনো প্রয়োজন নেই। দরকার পড়বে না নতুন করে তাদের প্যান কার্ডের জন্য একটা দৌড়াদৌড়ি করার, সেক্ষেত্রে শুধু নম্বর বদলের ক্ষেত্রে। এবং কেন্দ্রের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেকটা সুবিধা হবে, সহজ হবে এবং সেক্ষেত্রে তোমার স্বচ্ছ হয়ে যাবে। আর পাশাপাশি লেনদেনের গতিও আগামী দিনে বাড়তে পারে। আর আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডিজিটাল জালিয়াতি। আমরা সম্প্রতি দেখেছি একাধিক ক্ষেত্রে এই ডিজিটাল জালিয়াতি, বিশেষ করে সাইবার প্রতারণার বিষয় প্রায়শই আমরা প্রকাশ করে থাকি। সেই দিক থেকেও তোমার অতিরিক্ত সুরক্ষা দেবে এই কিউআর কোড যদি যুক্ত হয় নতুন এই প্যান কার্ডে। এবং সাধারণ মানুষ আর্থিকভাবে সুরক্ষা তাদের থাকবে এবং সেই সঙ্গে নিরাপত্তার একটা বিষয় আগামী দিনে উন্নত হবে। এবং যদিও এই ঘোষণায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি সবাইকেই নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, এটা একটা বিভ্রান্তিকর তোমার তাদের মধ্যে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং সেক্ষেত্রে আরো প্রশ্ন থাকতে পারে যে পুরোনো প্যান কার্ডের বদলে কি এবার নতুন করে প্যান কার্ড আসবে, এবং যারা ঠিকানা বদল করেছেন নতুন প্যান কার্ড কি তবে পুরোনো ঠিকানায় যাবে, এই প্রশ্ন তো রয়েছে। তবে এই জল্পনার মাঝে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যাদের কাছে প্যান রয়েছে বা প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই, অ্যাকাউন্ট নম্বরও বদল করার কোনো দরকার নেই। তবে প্যানে যদি নাম বা ঠিকানা বা তোমার ইমেল এবং মোবাইল নম্বর যদি বদল করার হয়, তাহলে প্রয়োজন হলে সেই নতুন প্যান কার্ডের জন্য তারা আবেদন করা যেতে পারে। এবং সেই জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা তোমার প্যান 2.0 চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রত্যেককে যারা আবেদন করতে চান। এবং কেউ যদি আগেই সংশোধনের জন্য আবেদন করে নেন, তাহলে কিন্তু তারা সেই নতুন প্যান কার্ডটা তারা পাবেন না। এবং অনলাইনে এই মুহূর্তে আবেদন করার জন্য তোমার প্রসেস চালু হয়ে গেছে। তবে হ্যাঁ, কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে করে বলা হচ্ছে যতদিন না পর্যন্ত তারা সেই ব্যবস্থাটা করতে পারছে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে নতুন প্যান কার্ডে কিউআর কোড যুক্ত করার ক্ষেত্রে। এবং অন্য কেউ সংশোধনের যদি প্রয়োজন হয় অন্য কোনো কিছু, তাহলেও নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে তারা আবেদন করতে পারবে। শুধু তাই নয়, জানানো হয়েছে নতুন বা ঠিকানা দিয়ে সংশোধন করলে পুরনো ঠিকানায় সেই কার্ড যাবে না। এবং কার্যত এই নয়া প্যান কার্ডের প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য যেটা, যে প্যান কার্ডে কিউআর কোড চালু হয়েছে 2017 থেকে 18 সাল থেকে, কিন্তু নতুন ব্যবস্থায় এই ডাইনামিক কিউআর কোড থাকবে যাতে করে তোমার যাতে সংশোধিত তথ্য দেখা যায় সব ক্ষেত্রে। এবং যাদের কাছে কিউআর কোডহীন প্যান কার্ড আছে তারা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। আর তা এখন বা প্যান 2.0 চালু হওয়ার পরেও করা যাবে। এবং কিউআর কোড থাকলে প্যান এবং প্যান কার্ডে যে তথ্য যেমন ছবি বা সই বা নাম বা যে ক্ষেত্রে তোমার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিচয় পত্র বা মায়ের নাম জন্ম তারিখ যাচাই করতেই প্রত্যেক ক্ষেত্রে সুবিধা হবে এই কিউআর কোড। এবং যদি উল্লেখ করতে হয় যে 2023 সালে কেন্দ্রীয় বাজেটে এই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে, সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে বলা হয়েছে। এবং ওই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা যাবে। শুধুমাত্র প্যান এর জন্য এই ব্যবহার করা হবে। এবং এখন
প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টালও ইতিমধ্যে চালু করা হয়েছে। বিশেষ করে প্যান 2.0 যেটা কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প বা নতুন করে তারা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে তোমার এটা যদি চালু হয় আগামী দিনে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের একটা সুবিধা পাবে এবং পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন করে একটা পোর্টাল চালু হবে। আর পোর্টাল চালু হলে তার জন্য ওয়েব ঠিকানাও জানানো হবে যথাশীঘ্রই। এবং নয়া প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে 1400। তোমার শতাব্দী একটু থামাবো। দেখো, আমরা বারবার দেখেছি যে আধার কার্ড নিয়ে সাধারণ মানুষ কিন্তু প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। নতুন আধার কার্ড কিভাবে অ্যাপ্লাই করবে তা নিয়ে একটা সাধারণ মানুষের কাছে ধোঁয়াশা ছিল। এবার আবার আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে, প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। এই যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা ভারতে বিভিন্ন যে কার্ডগুলো এসছে, সেই কার্ডগুলোর লিঙ্ক করাতে কিন্তু সাধারণ মানুষ প্রচুর হ্যারাসমেন্ট হয় এবং সব মানুষ কিন্তু এই লিঙ্ক কিভাবে করাবে, কোথা থেকে করাবে সেগুলো বুঝতে পারে না। তার জন্য গ্রামাঞ্চলের মানুষের কিন্তু একটা আর্থিক দণ্ড যায় এবং সেই সঙ্গে কিন্তু কালো বাজারিও কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রচুর সাইবার ক্যাফে তারা কিন্তু কালো বাজারি করে। এবং এই বিষয়টাকে কিভাবে, যে যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চান তারা কিভাবে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন, বা এই যে নতুন যে প্যান কার্ড তৈরি করা হবে সেই প্যান কার্ডের জন্য যে বিপুল পরিমাণ টাকা কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ করা হবে, সেটা কত পরিমাণ টাকা খরচ হচ্ছে কেন্দ্রের ঘর থেকে, এবং সেই টাকা কি ইতিমধ্যেই মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, কি জানতে পারছো? একেবারে দেখো, সেক্ষেত্রে তো একটা বিষয় থেকেই যাচ্ছে যে একটা কালোবাজারি বা মোটা অঙ্কের টাকা সাধারণ মানুষদের থেকে নেওয়ার জন্য একটা সেক্ষেত্রে বিষয় থেকেই যায়, যার কারণে সাধারণ মানুষরা ভাবে কি না সেক্ষেত্রে তারা এটা করাবেন না। আর তার কারণে অনেক সময় দেখা যায় যে আধার কার্ড তারা লিঙ্ক করতে চান না, কেননা সেক্ষেত্রে অনেক টাকা তাদেরকে গুনতে হবে বা তাদের পকেট থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু সরকার এমনটা বলছে না যে তাদেরকে সেই টাকাটাই তাদেরকে দিতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি ইতিমধ্যে এই যে প্রকল্প চালু করা হচ্ছে তাতে করে কেন্দ্রীয় সরকারের মোট তোমার বরাদ্দ করা হচ্ছে 1434 কোটি টাকা। তবে হ্যাঁ, ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয় নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করা হলেও সবিস্তারিত এখনো জানা যায়নি যে প্রসেসটা কিভাবে তারা করবেন। তবে তারা বলছেন যে অনতিবিলম্বে তারা একটা পোর্টাল চালু করবেন এবং সেই পোর্টালের মাধ্যমে তারা তাদের যে নথি বা কেউ যদি নতুন করে আবেদন করতে চান তাহলে যথারীতি তারা সেই অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং তারপরে তারা সেটাকে অনলাইনের মাধ্যমে তোমার এটা বার করবেন। কিন্তু কেউ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি যে এই টাকা তাদেরকে দিতে হবে বা প্যান কার্ডের জন্য এত পরিমাণ টাকা তাদের যদি না দেওয়া হয় তাহলে তারা সেই বিষয়গুলি সংশোধন করতে পারবে না, এমনটা কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো বলা হয়নি। যদি বলা হয়ে থাকে তাহলে সেই অর্থ বা সেই টাকাটা তাদেরকে দিতে হবে, তারা স্বাভাবিক। এবং যদি তার থেকেও বেশি পরিমাণ টাকা দিতে হয় তাহলে কিন্তু সেটা নিয়ে তারা তাদের যে দপ্তর রয়েছে বা তাদের আশেপাশে যে ওয়ার্ড গুলি রয়েছে সেই ওয়ার্ডের কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলতে পারেন এবং বিষয়গুলি জানতে পারেন। এতে করে কি হবে, আগামী দিনে কিন্তু সেভাবে তাদের টাকাটা দিতে হবে না বা তারা কালো বাজার থেকে অন্তত তারা একেবারেই নতুন প্যান কার্ড করতে গিয়ে আপনাকে কিন্তু সেইভাবে আর্থিক যে দণ্ড, সেই আর্থিক দণ্ড হবে না বলেই কিন্তু কেন্দ্রীয় সরকার তারা নতুন যে নিয়ম, সেই নতুন নিয়মে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে প্রায় 1434 কোটি টাকা নতুন প্যান কার্ড তৈরি করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক বরাদ্দ করেছে। এখন দেখার যে নতুন যে প্যান কার্ড, সেই নতুন প্যান কার্ড করতে গ্রাহকদের বা ভারতীয় নাগরিকদের হয়রানি আদৌ হতে হয় কিনা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।